ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। তোমরা ভাবছো দিদিভাই কত কচুরি নিয়ে বসেছে। না গো, আমি কিন্তু খাবো না, বলবো না, তাহলে মিথ্যে কথা বলা হবে। আমি একটা খাবো আর বাকিরা দাদাভাই খাবে। কারণ এইসব জানো তো একটু লোভনীয় জিনিস, একটু ইচ্ছা করে। কিন্তু দাদাভাই বলছে এগুলো খেতে ভালোবাসি, কিন্তু আমি দাদাভাই ভালোবাসি, আমি খুব একটা ভালোবাসি না। কিন্তু যেহেতু মুখের কাছে নিয়ে এসছে, না খেতে পারলেও ভালো লাগবে না, তা এক পিস আমি খাবো। তো দাদাভাই এখন সেগুলো গোছাচ্ছে, কারণ কারণ আমি ভিডিও করব বলে বলছে দাঁড়াও ভালো করে গুছিয়ে দিই। তাও গুছিয়ে গাছিয়ে দিল, আমি ভিডিওটা করে নিলাম আর এক পিস আমি খেলাম। কচুরি তো দারুণ লাগারে, আমাদের এই দোকানের কচুরি অসাধারণ, মানে তোমাদের বোঝাতে পারবো না, এত ভালো টেস্টি যে কী বলবো। আর আজকে আমাদের এটা হচ্ছে পদ্মপুকুরের কচুরি, দাদাভাই বলছে। আর সঙ্গে আমার জন্য খেজুর নিয়ে রেখেছি, খেজুরটা শেষ হয়ে গেছে না, দাদাভাই বলছে এটাও দেখিয়ে দাও। কচুরিটা এখন দেখাচ্ছ, যেমন কচুরি তেমনি তার তরকারি, যেমন কচুরি তেমনি তার তরকারি। শুনলে তো দাদাভাই কী বললো। আর এখানে দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা দিয়ে কী করবো জানো, দুধটা দেখো ফুটছে, আমি এই দুধটাকে সমানে নাড়তে থাকছি, কারণ দুধটার মধ্যে কোনো রকমেই ওপরের শটটা পড়তে দেওয়া যাবে না। সেই জন্য সমানে দুধটাকে আমি নেড়ে নেড়ে যাতে শটটা না পড়ে, সেই জন্য দুধটাকে আমি নাড়ছি। তো দেখো, আর এখানে দেখো পাশে রয়েছে আর একটু টক দই, কারণ আমি দই পাতি আর কি করি, ওই দই দিয়েই বারবার দইটা পাততে থাকি, টক দইটা। তা ওইটাতে আমি একটুখানি গরম দুধ তুলে আগের দইটার সাথে মিশিয়ে নেব। দেখো তো কাকিমা ডাকছে নাকি। তা দেখো দইটা আমি ভালো করে এটা দিয়ে নেড়ে নিচ্ছি, একটু নাড়বো, কিন্তু তোমাদের আমি এইভাবে তো এক হাতে ক্যামেরা ধরে আর পুরো নাড়া দেখাতে পারবো না, যার জন্য আমি এটা একটু অফ ক্যামেরায় ভালো করে এই দইটাকে ওর মধ্যে মিশিয়ে নেব, দুধটার মধ্যে। আর মাঝে মাঝেই দইটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে শর্টটা না পড়ে। এখানে আছে হাফ লিটার দুধ। দেখো অফ ক্যামেরা এটাকে আমি ভালো করে নেড়ে একদম মিহি করে নিয়েছি। দুধটাকে এখান থেকে বারবার একটু কী বলে এটাকে ফেটিয়ে নিচ্ছি, এখানে একবার দিচ্ছি, এখানে একবার দিচ্ছি, এইভাবে বেশ কয়েকবার করব যতক্ষণ না দুধটা ফেনাটা উঠে যাবে। থাক 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 থাক। এখানে দেখো দুধটার মধ্যে কিরকম ফেনা ফেনা হয়ে গেছে, বাবলস ভরে গেছে, তার মানে আমার এই দুধটা ফেটানো হয়ে গেছে। এবার আমি ওটাকে আঙুল দিয়ে দেখবো কতটা গরম আছে, কারণ ওটা বেশি গরমে করা যাবে না। দেখো আমি আঙুল দিতে পারছি, তার মানে দুধটা একদম পারফেক্ট গরম আছে। এবার আমি কি করব, এখানে রাখা আগে থেকে তোমাদের দেখিয়েছি দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমার আগের ভিডিওতেও দেখবে একটা এরকম দেয়া আছে,
দই পাতার ভিডিও দেওয়া আছে। আবার আমি এখানে একটা নতুন করে আবার দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে দিলাম, দিয়ে এখানে এটাকে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল আমার দই পাতা। এবার এটাকে আমি একটা জায়গায় এমনভাবে রাখবো যেখানে নাড়াচাড়া পড়বে না, আর সুন্দরভাবে দইটা আমার বসে যাবে। তা যতক্ষণ না বসছে ততক্ষণ চলো এখন আমি টিফিনটা করে নিই। এটা অন্তত মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমি এটাকে বাইরে রাখবো, মানে কোনো একটা গরম জায়গায় রাখবো। এখানে দেখো সকাল সকাল আমি ম্যাগি নিয়ে বসে গেছি। আজকে সকালে ম্যাগি টিফিন করব। আর দুধ দিয়ে দেখো চামচটায় দুধ লেগে আছে, মানে দই লেগে আছে। আমি দইটা বসালাম যার জন্য। চলো এখন টিফিনটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলো বন্ধুরা। আর এখানে দেখো দাদা ভাইয়ের জন্য একটা অমলেট বানিয়েছি, ডবল ডিমের অমলেট। দাদাভাই সকালবেলা টিফিনে ভাত দিয়ে খাবে, তা আমি ভাবলাম একটা ডিমের দিয়ে করবো কেন, একেবারে ডবল ডিম দিয়ে করে নিলাম, যাতে ঝামেলা মিটে গেল। একটা দাদাভাই একটা খেয়ে যাবে, মানে একটু খেয়ে যাবে, আর একটু দাদাভাই টিফিনে দিয়ে দেবো। সেই জন্য একেবারে একসঙ্গেই দুটো ডিমকে আর আলাদা আলাদা করে করলাম না, একেবারে একটা অমলেটই করলাম, কিন্তু দুটো ডিম। জানো তো ডিমের অমলেট আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি না খেতে পারি না। আমার ডিমের এই অমলেট খেলেই ভীষণ গ্যাস, মানে বুকে ব্যথা হয়, বুকের মাঝখানটা ব্যথা করে। তাই জন্য বুঝতে পারি যে এটা আমার সহ্য হয় না, সেই জন্য আমি খেতে পারি না। কিন্তু আমার ডিমের অমলেট দিলে ভীষণ লোভ লাগে। আমি তো একটু লোভী ব্যক্তি, তোমরা তো সবাই জানো আমি একটু লোভী, খেতে ভালোবাসি। তো যাই হোক, কিছু করার নেই। আমি ডিমের কুসুমটা খাই, কিন্তু ডিমের অমলেট করে তরকারি এগুলো খুব একটা খেতে পারি না, খেলে আমার কষ্ট হয়। তা যাই হোক, এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। আর এখানে দেখো শুধু আমার জন্য একটুখানি মাছ ছিল, আমার জন্য মাছের ঝালটা করে নিলাম। কী দিয়েছি বলো তো এখানে দিয়েছি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর টমেটো আর নুন আর হলুদ, আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি। এর দেখতে লাল লাল হয়েছে, কিন্তু শুকনো লঙ্কা নয়, কিন্তু শুধু কাঁচা লঙ্কার একটু এরকম করে। অনেক দিনই ঝোল ঝোল খাচ্ছিলাম, তো আজকে বললাম একটু এরকম করে করি। আর তেল দিয়েছিলাম একদম একটুখানি। তাই এইভাবে আমার মাছের ঝালটা করে নিলাম। আমি এটা দিয়ে খাবা দাদাভাই? ডিম আলু ভাতে ডাল দিয়ে খাবে, ডিম ভাজা। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই একটু আমার পাশে কিন্তু থেকো, আমিও তোমাদের পাশে যতটা পারবো ততটাই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর একটা কথা, আমি হয়তো খুব ভালো করে কথা বলতে পারি না, তোমরা একটু প্লিজ কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো চলো, এখন দেখো দইটা আমার পাতা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর বারও করে নিয়েছি, এবং খাবো এখন আমি সকালবেলা ব্রেকফাস্টে। টক দইটা আমি খাবো বলেই বার করলাম, সেইভাবে। আর ভুলেও গেছিলাম তোমাদের দেখাতে, তাই জন্য একটুখানি মনেও পড়লো, তাই জন্য আমি তোমাদের দেখিয়েও নিলাম। দেখেছ, দইটা ভালোই বসেছে, জানো তো, খুব সুন্দর বসেছে, খারাপ বসেনি। আমি এখন এই রুটি দিয়ে আমি আবার শুধু দইয়ের মধ্যে না একটুখানি মিষ্টির গুঁড়ো মতো মিশিয়ে নিই। দেখো কেমন হয়েছে দইটা, বলো তোমরা সবাই, কিন্তু একটু বলবে হ্যাঁ কেমন হয়েছে দই পাতাটা। এখানে দেখো একটু সন্দেশের গুঁড়ো নিয়ে নিয়েছি রুটি দিয়ে, আর দইটার মধ্যে আর কি আমি ওই মিষ্টির গুঁড়োটা মেখে নিই, সন্দেশের গুঁড়োটা, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দেওয়াও যা, আর এটা দেওয়াও তাই, একই ব্যাপার। সেই জন্য অল্প একটুখানি মিষ্টির মধ্যে মিশিয়ে টক দই দিয়ে আর রুটি খাবো। এটা আমার কিন্তু খুব ভালো লাগে খেতে।
আমি তোমাদের আগেই বলেছি না যে দিদিভাই কিন্তু সবই বলে ভালো লাগে খেতে। তো চলো টাটা।